আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বাংলাদেশী বাইক লাভার্স ভাইরা বারবারই প্রমাণ দিয়েছে যে ভালো কিছু আনলে কিন্তু তারা দাম বেশি দিয়ে হলেও সেটা সাদরে গ্রহণ করে। ঠিক বাইকের ক্ষেত্রেও তেমনই হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশে হিরো এক্সট্রিম 125 বাইকটা লঞ্চ হওয়ার পরে কিন্তু অনেক 125 সিসির যে বাইকগুলো আছে অনেকটাই কিন্তু অন্যান্য কোম্পানির যে বাইকগুলো শুধুমাত্র হোন্ডা এসপি 120 বাইক ছাড়া অন্যান্য বাইকগুলো কিন্তু অনেকটাই মানে সেলের দিক থেকে স্লো হয়ে গেছে। আমি অন্যান্য কোম্পানির নাম বললাম না। তো যাই হোক, আজকে বাম পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সট্রিম 160, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এক্স ব্লেড, হোন্ডা এক্স ব্লেড 160। দুইটা বাইক দেখতে পাচ্ছেন। তো দুইটা বাইকের মধ্যে পার্থক্য, দাম কিন্তু সেম, বাট দুইটা বাইকের মধ্যে কি কি পার্থক্য আছে, কোন বাইকটা কিনলে আপনার জন্য ভালো হবে, আমি আপনাদের সাথে আর কি বাইকের যে বেসিক ইনফরমেশনটা শেয়ার করব। সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনারা কোন বাইকটা পারচেস করবেন বা কিনবেন, কোন বাইকটা ভালো হবে আপনারাই নির্ণয় করবেন। ওকে, তো হিরো এক্সট্রিম 160 আর হোন্ডা এক্স ব্লেড 160, দুইটা বাইকের মধ্যে কি কি পার্থক্য আছে আমি যদি বলি শুরুতেই। তো দুইটা বাইকই কিন্তু 160 সিসি, তবে এক্স ব্লেড বাইকটা হচ্ছে 2 ভালভের, আর হোন্ডা এক্সট্রিম 160 এই বাইকটা হচ্ছে 4 ভালভের। ঠিক আছে, একটা হচ্ছে 2 ভালভ আর একটা হচ্ছে 4 ভালভ। তো বন্ধুরা, এই বাইকের প্রথম পার্থক্যটা তো বলেই দিলাম। দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে এক্সট্রিম 160 বাইকে হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, আর এক্স ব্লেড বাইকে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এক্স ব্লেড বাইকের কিন্তু উইদাউট এবিএস ভেরিয়েন্টটাও বাংলাদেশে পাওয়া যায়। এক্স ব্লেড বাইকের সামনের টায়ারটা চিকন, আর এক্সট্রিম 160 সিসি বাইকের সামনের টায়ারটা মোটা। দুইটা বাইকেরই পিছনের টায়ার সেম। দুইটা বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70। দুইটা বাইকেই 160 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এক্স ব্লেড বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে ইউরো 3, অ্যান্ড এক্সট্রিম 160 সিসি বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে BS6। তবে বন্ধুরা, দুইটা বাইকই কিন্তু এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর মাইলেজের কথা যদি বলেন, এক্স ব্লেড বাইকের মাইলেজ হচ্ছে 50 থেকে 55 কিলোমিটার, আর এক্সট্রিম 160 সিসি বাইকের মাইলেজটা এখনো পর্যন্ত বলতে পারছি না, কারণ এই বাইকটা এখনো পর্যন্ত আমি কোনো ইউজারের হাতে দেখি নাই। হিরো এক্সট্রিম 160 এই বাইকের ইঞ্জিন পাওয়ার হচ্ছে 16, অ্যান্ড ইঞ্জিনের টর্ক হচ্ছে 14, এবং এক্সপ্লেট বাইকের ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 14 অ্যান্ড ইঞ্জিনের টর্ক হচ্ছে 14। বন্ধুরা, দুইটা বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই মানে ফুয়েল ইনজেক্টর, এবং দুইটা বাইকের কুলিং সিস্টেম যদি বলি, হিরো এক্সট্রিম 160 সিসি বাইকের কুলিং সিস্টেম হচ্ছে অয়েল কুল, এবং এক্সব্লেড বাইকের কুলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল। হিরো এক্সট্রিম 160 সিসি এই বাইকটাতে ফুললি কালারফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, মানে আপনারা যেটাকে বলেন স্মার্ট কানেক্টিভিটি, এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। গিয়ারটাও কিন্তু শো করে। এদিকে এক্সব্লেড বাইকে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হলেও সেটা কালারফুল নয়, এবং সেটাতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাভেলেবেল নেই, তবে গিয়ারটা কিন্তু ডিজিটালি শো করে। এক্সট্রিম 160 সিসি এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এদিকে এক্সব্লেড বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর এক্সব্লেড বাইকে হচ্ছে সামনে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং এক্সট্রিম বাইকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, মানে ইউএসডি সাসপেনশন যেটাকে বলা হয়, আর সেটাও আবার ব্যবহার করা হয়েছে KYB ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন। তো বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম 160 সিসির এই বাইকটাতে এমার্জেন্সি সুইচ রয়েছে, অর্থাৎ একটা সুইচ প্রেস করলে সামনে পিছনে 4টা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে, যেটা কিনা হোন্ডা এক্স ব্লেড বাইকে অ্যাভেলেবেল নেই। তো বন্ধুরা, যে ইনফরমেশন গুলো দরকার, যেগুলোর উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, সে ধরনের ইনফরমেশন আপনাদের সাথে এতক্ষণ ধরে শেয়ার করলাম। এখন যদি দামটা শেয়ার করি, দুইটা বাইকের দামই কিন্তু সেম। দুইটা বাইকের দামই হচ্ছে 2,40,000 টাকা। ম্যাক্সিমাম দিক থেকেই কিন্তু হিরো এক্সট্রিম 160 4B এই বাইকটা কিন্তু এগিয়ে রয়েছে। এখন পারফরমেন্সের উপর ভিত্তি করে হচ্ছে বাইকটা পারচেস করতে হবে। তো বন্ধুরা, পার্থক্য তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন হচ্ছে হোন্ডা এক্সব্লেড বাইকের যত ইউজার আছে, যাদের কাছে আমি জিজ্ঞেস করেছি, সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে, মানে বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তবে বন্ধুরা, এক্সট্রিম 160 সিসির বাইকটা এখনো পর্যন্ত কোনো ইউজারের হাতে পড়েনি, এর জন্য আমি ইউজার রিভিউ দিতে পারলাম না। যখন হচ্ছে ইউজার রিভিউ পাবো
তখন কিন্তু আপনাদের সাথে আরো ইনফরমেশন শেয়ার করতে পারবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।